বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে চাপাচাপি তীব্র। বড় রাজনৈতিক দলগুলো ভোটের সময়সূচি, প্রার্থীর মনোনয়ন, জোট ভিত্তিক সমঝোতা ও রাজনৈতিক কৌশল নিয়ে অজানা শঙ্কা প্রকাশ করছে। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে চা খেতে বসা দলীয় কর্মীরাও ভোটের সম্ভাব্য তারিখ, তারেক রহমানের দেশে আগমন এবং জুলাই সনদ ও PR জটিলতার সমাধি নিয়ে আলোচনা করছেন। রাজনৈতিক, প্রশাসনিক ও কূটনৈতিক সূত্র বলছে ভোটের সম্ভাবনা এখনো অনিশ্চিত। প্রশাসনিক সূত্র অনুযায়ী রমজানের আগে রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে ভোট হতে পারে। তবে প্রয়োজনীয় জনবল, টেকনিক্যাল প্রস্তুতি ও নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনো অনেক ক্ষেত্রে থমকে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে নির্বাচন নিশ্চিত করার চেষ্টা চলছে। জামায়াতের নেতারা জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের মধ্যে সংকট ও সন্দেহ তৈরি হবে। প্রশাসন ও পুলিশের দুর্বলতা, মনোনয়ন প্রত্যাশীদের দ্বন্দ্ব এবং সরকারের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা ব্যাহত হতে পারে। নির্বাচন কমিশন প্রার্থী প্রতীক নির্ধারণ, পলাতক আসামিদের ভোটে অযোগ্য করা, প্রবাসীদের পোস্টাল ব্যালট সুবিধা এবং সেনা, নৌ, বিমান বাহিনীর আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ সহ নানা পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভোট যদি যথাসময়ে না হয় দেশের অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা খাত অস্থিতিশীলতার মুখে পড়বে। দেশবাসী এবং সচেতন মহল সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের দিকেই দৃষ্টি রাখছে।